আমার কেন জানি না কোনো জিনিসই ফেলে দিতে ইচ্ছা করে না। এই ছোট্ট, ছোট্ট ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অনেক সুন্দর, সুন্দর ডেকোরেট করা যায়। বাসায় একটা অনেকদিন ধরে ভাঙাচোরা লাইট পড়েছিল। তো সেইটা দিয়ে সুন্দর এই কিউট জিনিসটা বানাই ফেললাম। তাও আবার মাত্র ১০ মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? কিছুদিন আগে আমি ফেসবুক গ্রুপে দেখছিলাম যে এমন ভাঙাচোরা লাইট দিয়ে এমন সুন্দর, সুন্দর জিনিস বানাতে। তো তখন আমার মাথায় আইডিয়া আসলো আমার বাসায় তো একটা ভাঙাচোরা নষ্ট লাইট আছে। তো সেটা দিয়ে আমি কেন বানাচ্ছি না? এরপরে আমিও বসে পড়লাম বানানোর জন্য। এটা যে আমি কি বানাইছি আমি নিজেও জানি না, মানে এটার নামই আমি এখনো সিলেক্ট করতে পারি নাই, কি যে নাম দেয়া যায় এটা। তবে আমি একটা কিউট নাম ভেবে রাখছি, এটার নাম দিয়েছি আমি হচ্ছে গাছ লাইট। তো নামটা অনেক কিউট না বলেন তো সবাই? তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা বড় সাইজের লাইট নিয়ে নিলাম। আপনারা ছোট সাইজের লাইট দিয়েও কিন্তু বানাতে পারবেন। তো যাই হোক, লাইটের মধ্যে কিন্তু অনেক যন্ত্রপাতি ছিল। আমি টেকনিক খাটাই কিন্তু সব বের করে একদম পরিষ্কার করে নিয়েছি লাইটটাকে কিভাবে পরিষ্কার করলাম সেটার ভিডিও আর এই ভিডিওর সাথে অ্যাড করি নাই। তবে আপনারা যদি চান যে এটার ভিতরে যন্ত্রপাতি আমি কিভাবে বের করছি, কিভাবে এটা পরিষ্কার করছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে এটার ভিতরে যন্ত্রপাতি কিভাবে বের করতে হয়। এই জিনিসটা বানানোর জন্য কিন্তু আমার ১ পয়সাও খরচ করতে হয়নি। এখানে যা যা সরঞ্জাম দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু আমার বাসায় সব সময় থাকে। এই যে পাটের সুতা দেখতে পাচ্ছেন, গ্লুগান দেখতে পাচ্ছেন, এগুলো সব সময় আমার বাসায় থাকে। কারণ আমি মাঝে মধ্যেই পাটের সুতা দিয়ে অনেক টুকিটাকি জিনিস বানাই আমার বাসায়। আমার বাসায় কেউ যদি আসলেই দেখতে পারবেন যে আমার পাট দিয়ে, পাটের সুতা দিয়ে অনেক ধরনের জিনিসপত্র বানানো আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে করতে আমার ভালো লাগে। আমি কিন্তু সুতা দিয়ে পুরো লাইটটা পেঁচাবো না, শুধুমাত্র মাথার দিক দিয়ে অল্প একটু পেঁচাবো সুতা দিয়ে। আপনাদের বাসায় যদি পাটের সুতা না থাকে তাহলে কিন্তু আপনারা অন্যান্য কোনো সুতা দিয়েও এটা পেঁচাইতে পারেন, যেমন উল সুতা আছে, অন্যান্য যে কোনো সুতা দিয়ে এটা এইভাবে সুন্দর করে পেঁচাই নিতে পারেন। তো যাই হোক, আমার হচ্ছে সুতা লাগানোর পর্বটা শেষ। এখন হচ্ছে আমি পুঁতি লাগাই নিব। এই যে পুঁতিগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফেলে দেয়া পুঁতি। আমার ২-৩ বছর আগের হচ্ছে একটা মালা ছিল, সেই মালাটা ছিঁড়ে গেছিল। তো সেই পুঁতিগুলো আমি রেখে দিছিলাম, ভাবছিলাম যে এই পুঁতিগুলো রেখে দেই, পরবর্তীতে কিছু একটা বানানো যাবে। আমার না কোনো জিনিস পছন্দ হইলে ওই জিনিসটা ফেলে দিতে ইচ্ছা করে না, সেটা যতই ফেলে দেওয়ার জিনিস হোক না কেন। আমার মনে হয় এই জিনিসটা রেখে দিলে এই জিনিসটা আমার পরবর্তীতে কোনো একটা কাজে লাগবে, কিছু একটা বানানো যাবে, সেই ভেবে সেই জিনিসটা আমি হচ্ছে রেখে দেই। এরপরে তো ঠিকঠাক মতো সেই জিনিসটা আমার কাজে লেগেই যায়। তো যাই হোক, আমার কিন্তু লাইটে ডেকোরেশন করা একদম কমপ্লিট। আমি হচ্ছে এরকম সিম্পলি রেখে দিব। বেশি গর্জিয়াস করতে গেলে, গাদাগাদি করতে গেলে ভালো লাগবে না। আমি হচ্ছে এখন এটার মধ্যে পানি ঢুকাই নিব। আর পানিটা কিন্তু পুরোপুরি ভরা যাবে না, তাহলে হচ্ছে মাঝখানে যে জোড়া জায়গাটা আছে ওইটা কিন্তু ভিজে ভিজে আঠাটা একদম ছুটে যাওয়ার চান্স থাকবে, এই জন্য পুরোপুরি ভরা যাবে না। এখন হচ্ছে আমি এটার মধ্যে লতা দিয়ে নিব। আপনারা চাইলে ৫-৬টা ৭টা লতা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি এটার মধ্যে ২টা লতা দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে ২টা লতা দিলেই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে ইনডোর প্ল্যান্ট মানে লতা জাতীয় যে কোনো গাছ রাখতে পারেন, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমার কিন্তু এটা বানানো একদম কমপ্লিট। দেখেন কত কিউট, কত সুন্দর লাগতেছে জিনিসটা। এরপরে আমার ছোট ছেলে এসে বলে যে আমি একটু হাতে ধরে ভিডিও করব, এরপর ওর হাতে একটু দিলাম। আমি এই যে সামান্য টুকিটাকি জিনিসপত্র বানাই, ওরা কিন্তু আমার সাথে অনেক বেশি এনজয় করে, ওরা অনেক বেশি খুশি হয় এতে। ওরাও আমার সাথে বানাইতে চায়, এরপরে আমিও অনুমতি দেই যে বানাও, ওরা অনেক বেশি খুশি হয়। তো যাই হোক, দেখেন জিনিসটা কত বেশি কিউট লাগতেছে, আমার তো অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের বাসায় যদি অনেকদিন ধরে এরকমের নষ্ট লাইট পড়ে থাকে, আমার থেকে আইডিয়া নিয়ে বানাতে পারেন, আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।